অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণের জন্য সবচেয়ে বেশি যে বিকারকটি ব্যবহৃত হয় সেটি হলো 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। কোনো নমুনা জৈব যৌগে যদি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন যোগ করা হয়, এর ফলে যদি হলুদ অধক্ষেপ উৎপন্ন হয় তবে বোঝা যাবে উক্ত নমুনায় অ্যালডিহাইড বা কিটোন আছে, অর্থাৎ কার্বনিল যৌগ আছে। আমরা একটি কার্বনিল যৌগ নিলাম, ইথানেল। এর সাথে আমরা যোগ করব 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। হাইড্রাজিনের সংকেত হলো NH2 আর 2,4-ডাইনাইট্রোফিনাইল। ফিনাইল মানে হলো বেনজিন রিংয়ে একটি হাইড্রোজেন কম, এটা হলো ফিনাইল মূলক। এর 2 এবং 4 পজিশনে, এটা হলো 2 পজিশন এবং 4 পজিশনে নাইট্রোমূলক যুক্ত আছে। আর এই টোটাল মূলকটা যুক্ত আছে হাইড্রাজিনের সাথে। হাইড্রাজিনের সাথে যুক্ত হতে হলে এই মূলকটাকে যুক্ত হতে হবে এখানকার একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে। সুতরাং 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সংকেত হবে NH2 NH, এখানকার একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এই মূলকটি যুক্ত আছে। 2 পজিশনে নাইট্রোমূলক এবং 4 পজিশনে নাইট্রোমূলক। তো আমরা দেখতে পাচ্ছি এই যৌগটি একটি অ্যামোনিয়া জাতক। তো আমরা অলরেডি এর আগে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া জাতক সমূহ কিভাবে অ্যালডিহাইড কিটোনের সাথে বিক্রিয়া করে তা দেখেছি। তো এই বিক্রিয়াটা সহজেই আমরা এইভাবে মনে রাখতে পারি। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের এই যে সম্মুখ অংশে যে H2 আছে, এই H2 এবং কার্বনিল মূলকের অক্সিজেন, এরা দুটো যুক্ত হয়ে পানি হিসাবে অপসারিত হবে এবং কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে, অর্থাৎ যৌগটি হবে CH3H ডাবল বন্ড NNH, এই অংশ অপরিবর্তিত থাকবে। 2 পজিশনে নাইট্রোমূলক, 4 পজিশনে নাইট্রোমূলক। এই যৌগগুলোকে বলা হয় হাইড্রাজোন। এই হাইড্রাজোন যৌগের হলুদ বর্ণের অধক্ষেপ পড়বে। যদি হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে তবে আমরা বুঝব প্রদত্ত নমুনায় কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন আছে। আর যেহেতু পানি অপসারিত হয়, এর সাথে উৎপন্ন হবে পানি।